শাহেদ শাহেদ ওঠো, 6:30 বেজে গেছে। আজকেও দেরি হবে না হলে। ওঠো। অ্যালার্ম বন্ধ করো। আহা আসো না, দেরি হয়ে যাচ্ছে তো। কি হলো? শাহেদ 7:45 বাজে, সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার জন্য কিন্তু আমার আজকেও অফিসে দেরি হবে। বসো বসো। কর্নফ্লেক্স নিচ্ছ যে? তোমার জন্য এত কষ্ট করে পরোটা বানালাম। এখন এত কিছু খাবার সময় আছে নাকি? সরো ওদিকে রাখো। একদিনও তো নাস্তার আগে আসতে পারো না বুয়া। হ্যাঁ খেয়েছি। শোনো, তুমি কাপড় ধুবে, ঘরদোর ভালো করে পরিষ্কার করবে, মুরগিটা রান্না করবে, তারপরে উপরে চাবিটা দিয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? চলো, দেরি হয়ে যাচ্ছে তো। বুয়া, দরজাটা আটকে দাও, আসো। এই পচা গাড়িটা যে কেন ঠিক করো না? বদলাতে হবে। আর তুমি তো বলো যে ঢাকা শহরে আগে নিজের একটা ফ্ল্যাট হোক, তারপর। সেটা তো বলি একটা ফ্ল্যাট হলে নিশ্চিন্তে থাকতে পারবো। ফ্ল্যাটের যে দাম, তাতে 7 মণ ঘিও জুটবে না, রাধাও নাচবে না। চলো চলো। যাচ্ছি তো। হ্যালো। হ্যাঁ তানিয়া, একটু আসো তো। জি স্যার, এখনই আসছি। কংগ্রাচুলেশন তানিয়া, প্রজেক্টটা আমরা পেয়েছি আর সেটা হয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অফিসের সবাই যদি তোমার মতো রেসপন্সিবল আর এফিশিয়েন্ট হতো না, তাহলে এই অফিসের চেহারাটা অন্যরকম হতো। কাজের জন্য ভালোবাসা থাকলে জীবনে উন্নতি করা যায়, যেটা তোমার মধ্যে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। শাহেদ সাহেব, আপনি কি ব্যস্ত? না স্যার, আপনার ওখানেই যাচ্ছিলাম। অফিসে ফেসবুক নিয়ে পড়ে থাকলে তো হবে না। টেন্ডারটা আমরা পাইনি, আর এভাবে চললে ব্যবসায় লালবাতি জ্বলবে। হামিদ স্যার রিভিউ করে বলেছেন টেন্ডারটা দায়সারাভাবে দেয়া হয়েছে। না, আমি তো স্যার টেন্ডারটা নিজে ডিল। প্লিজ ডোন্ট আর্গু। ইটস আ ওয়ার্নিং ফর ইউ, নেক্সট টাইম বি কেয়ারফুল। জি স্যার। আমি একটু মিনিস্ট্রিতে যাচ্ছি, বিকেলের ভেতরে রোডসের ফাইলটা আমাকে কমপ্লিট করে দেবেন। হুম। এত দেরি করলে তুমি? তুমিও তো দেরি করো। আচ্ছা চলো। Line of work in, George. Come and get me, Captain! You flat-footed, lame-brained, soft-ass son! কই আসো, খাওয়া দিয়ে দিয়েছি তো। আসছি। কি হলো, আসো না। আরে আসছি। কই?
ওরে যন্ত্রণা। কই খাবার ঠান্ডা হচ্ছে বাবা। এত চিৎকার করো না। সকাল 6:30টায় ঘুম থেকে উঠে সকালে উঠে নাস্তা বানাও, বুয়া সামলাও, তারপর অফিসে গিয়ে তো দম ফেলারও সময় পাই না। এখন এই যে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে রাত 12টা বাজবে, তারপর সকাল উঠে আবার নাস্তা বানাও। তেগুলো রেখে দাও, বুয়া এসে ধুবে। একদম না, এসব এঁটো বাসন রাখবো, তেলাপোকা ইঁদুর হবে, ওইসব নোংরা আমার একদম পছন্দ না। তাহলে একটা পার্মানেন্ট বুয়া রাখলেই তো পারো। পাওয়া এত সহজ না। কাল থেকে রাত 8টার ভিতর খাওয়া দাওয়া শেষ করে ফেলো। কি 8টার মধ্যে তুমি খেও? আমার ওসব পোষাবে না। রাত 10টার সময় আবার ক্ষুধা লাগবে। ডিনারটা একটু আগে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আমি ভাই ভেতো বাঙালি, আমাকে দিয়ে এগুলো হবে না। টিভিটা বন্ধ করো না, সকালে তো উঠতে পারো না, অ্যাটলিস্ট সাউন্ডটা তো কমাও। সাউন্ড বন্ধ করলে অ্যাকশন মুভি ভালো লাগবে নাকি? তানিয়া, তানিয়া, হ্যালো। হ্যাঁ তানিয়া, একটু আসো তো। জি স্যার, এখনই আসছি। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। জি স্যার। আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ। তোমার প্রমোশনের প্রপোজালটা ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করেছে। সত্যি স্যার? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার তাহলে মিষ্টি খাওয়াও। অবশ্যই স্যার। সেলিব্রেট ইউর সাকসেস। স্যার ফেসবুকে আপনি সারাদিন কি দেখেন? স্যার একটা ইন্টারেস্টিং নিউজ দেখছিলাম। ও, আগামী 30 বছরের ভেতরে পৃথিবীর অর্ধেক লোক বেকার হয়ে যাবে। কে বলল? অ্যান্ড হাউ? মার্টিনেস ফেসবুকে ম্যানেজার ছিলেন। আর এই পুরো ব্যাপারটাই হবে স্যার প্রযুক্তির বিস্তারের কারণে। ধরুন ঢাকা শহরে গাড়ি চলছে কিন্তু চালকবিহীন প্রযুক্তিতে। গার্মেন্টসের কাজ ঠিকই হচ্ছে কিন্তু তা করছে রোবট। ভেবে দেখুন স্যার কি ভয়াবহ একটা বেকারত্ব তৈরি হবে। উনি কিন্তু আরো বলেছেন স্যার যে এই আগামী দিনের মানুষের মুদ্রা হতে যাচ্ছে বুলেট। মানে এই অভাবী মানুষরা তাদের অন্ন জোগাড় করার জন্য বন্দুক ব্যবহার করুক। শাহেদ সাহেব, বাংলাদেশে এগুলো কখনোই হবে না। আর এসব নিউজ দেখার জন্য অফিস আপনাকে বেতন দেয় না। গতকালকের অ্যাসাইনমেন্টটা আপনি এখনো আমার কাছে পাঠাননি। স্যার আমি ওটা নিয়ে কাজ করছিলাম, হয়ে গেছে প্রায়। আই এম রিয়েলি ফেড আপ উইথ ইয়োর পারফরমেন্স। কি করো? ডিমে তা দিই। মানে কি? এতক্ষণ বসে বসে বসের ঝাড়ি খেলাম, এখন আপনার ঝাড়ি খাবো। বলেন। আমি আবার তোমাকে কখন ছাড়ি দিলাম? বস ছাড়ি দিল কেন? ঝাড়ি দেওয়া তো ওনার অভ্যাস। সবার উপরে বসিং দেখাইতে চায়, স্যাডিস্টার্ট। আচ্ছা, আজকে কি একটু আগে বের হতে পারবে? কেন? ছুটির পর বল। মেজাজটা একটু ঠিক করো তো। তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি বলবো?
reasons came at the end, এরকম উইয়ার্ড বিহেভিয়ারের মানে কি শাহেদ? and everything since then has been about reasons. উইয়ার্ড বিহেভ কি করলাম? তোমাকে আপসেট মনে হচ্ছে। It means that one তো day আপসেট হয় না মানুষ? I'll find someone who I কত won't কারণেই তো have to upset হতে say পারে। goodbye to. আচ্ছা ঠিক আছে, যদি আমার কারণে আপসেট হয়ে থাকো, Misses loving someone আমি সরি। and having them. কি রাত দুপুরে টকশো শুরু করলে? That's all. I guess what I'm saying ঘুমাও। is, I hope things are good with you. I hope everything is great. I hope everything is great. I hope you have found a love that's all the things ours couldn't be. But just a small part of me hopes that you still remember what it was like before all the reasons. খাচ্ছ না কেন? রুটি। পরোটা বানাতে পারিনি, দেরি হয়ে গেছে, বাসে তেলও নেই। দুজনের কিচেন সামলানো এত ঝামেলা? বুয়াও ঝামেলা করছে, ওর নাকি বাড়িতে কি সমস্যা। বুয়াও এখন আমার রেখে দিতে হবে। রাখো দুজন, বেতন তো আমি দিব। পাচ্ছি না তো। সব অ্যাটেনশন যদি অফিসেই থাকে, তাহলে সংসারের মনোযোগ কীভাবে দেবে? এসব কি বলছো সাহেব? প্রতিদিন সকালে 6টা বাজে ঘুম থেকে উঠি, ঘর দোর গোছানো, রান্না করা, নাস্তা বানানো, ধোয়া মোছা করা, তারপর অফিস শেষ করে বাসায় এসে ঘুমোতে ঘুমোতে রাত 12টা। তা আমি কি বসে থাকি নাকি? বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল, গাড়ি, গ্যারেজ, মেনটেন্যান্স, এগুলো কে করে? এগুলো কে দেখে? ঠিক আছে, এখন খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে, আমার মিটিং আছে। সংসার সামলাতে যদি তোমার এতই ঝামেলা হয়, তাহলে আজকে থেকে সংসার আমি চালাবো। মানে কি? মানে আজকে থেকে সংসারের সব দায়িত্ব আমার। আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানাবো, ঘর মুছবো, ঘর পরিষ্কার করবো, কাপড় চোপড় ধুবো, আর রাত্রেবেলা ডিনার দিব। আর বাইরে যত কাজ আছে তুমি করবে, সকল বিল দিবে তুমি, তুমি ক্রেডিট কার্ড ডিল করবে, তুমি ব্যাংক ডিল করবে, ওকে? এই নাও, এখানে ইলেকট্রিসিটি বিলটা খুব আর্জেন্ট, তাড়াতাড়ি দিয়ে দিও। কি পাগলামি করছো? আমি কোনো পাগলামি করছি না, গাড়ি গ্যাস নিতে হবে আজকে। তুমি আসলেই পাগল হয়ে গেছো। নো, আই এম নট। চলো। আজ তো তোমার ড্রাইভ করার কথা। বনেট খুলো। কি ব্যাপার তানিয়া, আজ এত দেরি হলো কেন? সরি স্যার, একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা? কিসের ঝামেলা? তেমন কিছু না স্যার, এই তো পারিবারিক। কোনো হেল্প লাগলে বলো, ডোন্ট হেজিটেট টু টেল আস, উই আর অলসো এ ফ্যামিলি। জি স্যার, থ্যাংক ইউ। সিট ডাউন। তো শাহেদ সাহেব, ফেসবুকের আজকের আপডেট কি? পৃথিবীর আয়ু স্যার আর 100 বছরও নেই।
স্টিফেন হকিং সাহেব বলেছেন, দেখুন। ও তাহলে আপনি কি করবেন ভাবছেন? ভাবছি মঙ্গলে একটা জায়গা কিনবো, একটু রিমোট এরিয়া, কিন্তু ভালো, আজে বাজে লোক থেকে দূরে থাকা যাবে। আজে বাজে লোক মানে? আজে বাজে লোক মানে স্যার আজে বাজে লোক। ইউ আর আ ক্যারেক্টার সাহেব। হ্যালো, এখন তো অলরেডি 12টা বাজে। স্যার আমি দেখছি। আসো। গাড়ি কোথায়? স্টার্ট হয়নি, আসো। তুমি গ্যাস নাওনি? অনেক লম্বা লাইন ছিল, গ্যাস নিতে পারিনি। বুঝো এখন? একটা দিন না হয় রিক্সায় চলবে, খারাপ কি? গাড়ি কোথায় রেখে আসছো? অফিসে আছে, ঠিকঠাক, কোনো সমস্যা নেই, দারোয়ানরা দেখে রাখবে। কথা বলছো না কেন? কি ব্যাপার? সব অ্যাপার্টমেন্টে তো ইলেকট্রিসিটি আছে। চাচা আসসালামু আলাইকুম। চাচা অ্যাপার্টমেন্টে তো ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ আচ্ছা, তুমি ইলেকট্রিসিটি বিলটা দাওনি? একদম সময় পাইনি। তানিয়া, আমি তোমাকে বলেছিলাম যেটা আর্জেন্ট, গত 4 মাস ধরে পেন্ডিং আছে। তো তুমি কেন 4 মাস ধরে জমিয়ে রেখেছো? এর জন্যই আমি তোমাকে বলেছিলাম এটা আর্জেন্ট। খেতে আসো। খিদে নেই আমার। তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। ডিম তো পুরো কালো হয়ে গেছে। সরি, খিচুড়িতে একটু ঘি দিয়ে নাও। আচ্ছা।
কি হলো? হলুদ লবণ অনেক বেশি, খাওয়াই যাচ্ছে না একদম। এই বেলাটা একটু কর্নফ্লেক্স দিয়ে চালিয়ে না, কালকে বেটার কিছু হবে। ঠিক আছে। কি করছো? এই রাত দুপুরে মোমবাতি জ্বালিয়ে কি পড়ছো? হল জীবনের পর তো আর রান্নাবান্না করা হয়নি, তাই একটু দেখে নিচ্ছিলাম। রাখো, কাল সকালে বুয়া আসবে, শুক্রবার বুয়া সব করে দিবে। হুম, আর ডিল ইজ এ ডিল। পরোটা তো পুড়িয়ে ফেলেছো। সরি, একটু আজকে কর্নফ্লেক্স দিয়ে নাস্তা হোক। কিন্তু কর্নফ্লেক্স তো তুমি পছন্দ করো না। কে বলেছে? বুয়া আসেনি? না, বউ তো এখন আসলো না। হ্যাঁ বুয়া, তুমি আজকে আসবে না? বুয়া আজ আসবে না। সামনে তোমার সংসার। আচ্ছা, নো প্রবলেম, আমি দেখছি। মা, হঠাৎ তোমার এই অবস্থা কেন? রশ্মি দাসকে বললাম আমি করে দেব। আসেন, আসেন। শাহিদ তানিয়া কোথায়? Very good. এসি নাই তোমার? কারেন্ট নেই, আইপিএস? নষ্ট, ব্যাটারিটা চেঞ্জ করা হয়নি। একটা হাত পাখা দাও, সেটা আছে। চা খাবেন না? দরকার নেই, তানিয়াকে ডাকো, বলো না। না, এটা না, উঠো। কেন, কি লাগবে? আরে মা এসেছেন, মা হতো? সারপ্রাইজ ভিজিট। তুমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি কাপড়ও ধো? খুব ভালো।
প্রেমের বিয়ে। না মা, ওই মোটা হয়ে যাচ্ছিলাম তো একটু, তাই ক্যালোরি বার্ন করছি। ক্যালোরি যদি বার্ন করতে হয় তাহলে তুমি হাঁটো, জিমে যাও, জগ করো। এসব ফকির লাইফস্টাইল আমার একদম পছন্দ না। আমি চা খাবো। দিচ্ছি মা। তানিয়া এখনো ওঠেনি? তুমি তো দেখি একেবারে স্ত্রৈণ হয়ে গেছো। কিনো? স্ত্রৈণ। স্ত্রৈণ কি মা? তোমাদের কি পড়ালেখা শেখালাম সাহেব? স্ত্রৈণ মানে হচ্ছে যে বউয়ের কথায় ওঠে আর বসে। এটা কি চা সাহেব? কেন মা? তুমি কি 4 চামচ চিনি দিয়েছো? আমি তো চায়ে চিনি খাই না। আচ্ছা, আমি আর একটা বানিয়ে দিচ্ছি। না, লাগবে না। ইলেকট্রিসিটি কখন আসবে? আসবে না, বিল দেওয়া হয়নি, ডেস্কো লাইন কেটে দিয়েছে। হোয়াট হোয়াট আ মেস! মানে আসসালামু আলাইকুম মা। অসময়ে ঘুমাচ্ছিলে কেন? একটু টায়ার্ড লাগছিল মা, সপ্তাহে মাত্র একদিন ছুটি পাই। শাহেদের তো দেখছি একদিনও ছুটি নেই। রান্না আমি করছি, তুমি যাও মার জন্য একটা চার্জার ফ্যান কিনে নিয়ে আসো। কেন, তোমার কি ধারণা আমি রান্না করতে পারবো না? দেখো পাগলামি করো না, মা এসেছেন, আমি রান্না করছি। নো তানিয়া, আ ডিল ইজ এ ডিল। ইটস 4 o'clock, এখনো তোমার বউ খেতে ডাকলো না। মা, রান্নার দায়িত্ব আজকে আমার। আর খাবার হয়ে গেছে মা, রেডি তো। ও একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। হোয়াট আ সিন! স্বামী ঘর মুছছে, কাপড় ধুচ্ছে, রান্না করছে, আর ওয়াইফ ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে উনি শাশুড়ির সাথে নামকে ওয়াস্তে দেখা করে উনি শপিংয়ে চলে গেলেন। আমার ছেলেকে তো আমি এটার জন্য বিয়ে দেইনি। মা আমরা চুপ করো। মা, আমার ছেলে কখনো নিজের বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খায়নি। অ্যান্ড নাও ইউ আর ট্রিটিং হিম অ্যাজ আ সার্ভেন্ট। মা একটু শোনেন। কি শুনবো আমি? মা, কি শুনবো তানিয়া? আমি তো নিজের চোখে দেখলাম। ছি ছি ছি, এটাকে সংসার করা বলে? মা, আমাদের মাঝখানে একটা ডিল হয়েছে। জাস্ট স্টপ ইট। ডোন্ট গিভ মি অল দিস রাবিশ লজিক। ওকে, আমরা কোনো রাবিশ লজিক দিচ্ছি না। খাবার রেডি আছে, আমরা সবাই একটু খাই, তারপর না। কথা বলি। খাবো না। তোমার অবস্থা দেখে আমার পিলে চমকে গেছে। আর তোমার বউয়ের ভাবসাব দেখে তো এই জন্য কিন্তু আমি বিয়েতে রাজি হইনি। বিয়েতে ফ্যামিলি দেখতে হয়, শুধু প্রেম করলে হয় না। মা আপনি সবসময় ফ্যামিলি টেনে কেন কথা বলেন? আমার ফ্যামিলি তর্ক মধ্যবিত্ত, তাই করবে বলে না। কি? একদম তর্ক করবে না। আমি তোমাদের সংসার দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, আমার মন ভরে গেছে। এখন আমার যাবার ব্যবস্থা করো। গাড়িটা কি আছে নাকি বিক্রি করে দিয়েছো? অবশ্য তোমার বউয়ের যে অবস্থা, তাতে সেটাই স্বাভাবিক। মা, তানিয়া, তানিয়া, আপনার জন্য গিফট আর ফ্যান কিনতে গিয়েছিল, যেন আপনার গরমে কষ্ট না হয়।
এত নার্ভাস হচ্ছ কেন তানিয়া? এগুলি হয়। বলো কি করতে হবে? স্যার, আজকের ভিতরে কি ইলেকট্রিসিটি লাইনটা আনা সম্ভব? যদিও আজ শুক্রবার, আমি অফিস করছি, দেখি কি ব্যবস্থা করতে পারি। স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তোমার জন্য অফিস থেকে একটা গাড়ি দেয়া হয়েছে, আজকেই পৌঁছে যাবে। কি হলো তানিয়া, তুমি কাঁদছো কেন? স্যার আনন্দে আনন্দে চোখে পানি চলে এসেছে, তেমন কিছু না। দোষ আমার মা, আমার জন্যই আসলে এত কিছু হলো। সব শুনে তো তাই মনে হচ্ছে। আই এম রিয়েলি সরি। আমি তো তানিয়াকে হার্ট করে ফেলেছি। কোথায় গেল মেয়েটা? রাত হয়ে গেল, তুমি একটু খুঁজে টুজে দেখো না, রাগের মাথায় কোথায় গেল। The number you dialed is not available right now. হ্যালো, তানিয়া কি তোমাদের ওখানে গিয়েছে? হ্যাঁ, না কোনো প্রবলেম নেই, ঠিক আছে। Speak softly, love and humming. I'm sorry, Tanya. I feel your words, the tender trembling moments. আসলে সবকিছু আমার জন্যই হয়েছে। মাকে আমি সবকিছু বুঝিয়ে বলেছি, আর উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। চলো। আমার যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো সাহেব, আমি চলে যেতাম, কিন্তু মেয়েরা তো অসহায়, তাই না? তানিয়া প্লিজ, আমি বললাম তো, আই এম সরি। মাও প্রচুর পরিমাণে রিপেন্ট করছেন। প্লিজ চলো। আমি যাব না, প্লিজ। আমি যাব না। প্লিজ চলো। আমি যাব না, আমি এখানেই বসে থাকবো। আমরা তো এখানেই বসতাম, তাই না? With words so softly now. প্লিজ চলো, প্লিজ। যাবই তো, ঘরটা আমার, আর তোমাকে ছাড়া তো থাকতেও পারি না। চলো। আমি খুব সরি। আমি তোমাকে ভুল বুঝেছি মা। আসলে দেখো, শায়দ না গাধায় রয়ে গেছে। বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, তার সাথে কি জেদাজেদি চলে? আই এম রিয়েলি সরি। তুমি আমাকে মাফ করে দাও। না মা, আপনি কেন সরি বলছেন? তবে হ্যাঁ, আপনি আমাকে বউ মনে না করে মেয়ে মনে করলে এভাবে ভুল বুঝতেন না। তুমি আমার মেয়ে, কাছে আসো। ম্যাডাম আসসালামু আলাইকুম।
জি আসেন। জি ম্যাডাম, আপনার নতুন গাড়িটা নিয়ে এসেছি, এই নিন চাবি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসলেই লক্ষ্মী। ও যাই, রাতের খাবারটা। এই যে গাধা, হুম? এদিকে আয়, আমার কাছে আয়, তোকে কিচ্ছু করতে হবে না। তোমরা দুজন থাকো, আমি খাওয়া রান্না করছি। না, আজকে আমি তোমাদের খাওয়াবো, ঠিক আছে?